কংগ্রেসের পতাকার মধ্যে তৃণমূলের কিছু ফ্ল্যাগ ফেস্টুন গাড়ির মধ্যে আমরা দেখতে পেলাম। এটা হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা, যেহেতু মুখ্যমন্ত্রীর জেলা, তো সেই জন্যই কিছু মানুষের দেখলাম যে এটা লজ্জা বা ভয় এরকম একটা চিন্তাভাবনা নিয়ে ওরা বেরিয়েছিল। সেটা আমাদের চোখে পড়লো যে কংগ্রেসের ব্যানার ফেস্টুন নিয়ে ভেতরে তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে তারা 21শে জুলাই সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। গাড়ির বাইরে কংগ্রেসের ফ্ল্যাগ ছিল। হ্যাঁ, একদম প্রকাশ্যে আমরা পরিষ্কারভাবে দেখলাম। আমরা এটাও বললাম যে আপনারা যদি তৃণমূলের সমাবেশে যেতে চান তাহলে কংগ্রেসের ফ্ল্যাগটা সামনে, তৃণমূলের ফ্ল্যাগ ভেতরে কেন, এটাও আমরা প্রশ্ন করেছিলাম। না, এখানে একটু সমস্যা দেখা দিবে বা এরকম একটা ভেবেছে, যার জন্য ওনারা বলেওছে। আমাদের তো সেরকম কিছু বার্তা নেই, তবে তৃণমূল বিগত দিনে তৃণমূল সরকার যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে, মানুষ হয়তো ক্ষুব্ধ জনতা এর প্রতিবাদ করছে, গাড়ি ধরছে। আমাদের দলের কোনো কর্মসূচি নেই, যে আমাদের কোনো প্রয়োজনও নেই যে তৃণমূলের কিছু কর্মসূচি আটকানো। এটা আমাদের রুচিতেও পড়ে না, কারণ এগুলো ওদেরই কালচার। হয়তো সাধারণ মানুষ, আমি তো জানি না এটা হচ্ছে বলে আপনারা বলছেন, তবে যদি হয়ে থাকে হয়তো সাধারণ মানুষ, ক্ষুব্ধ জনতা এগুলো করছে, মানুষের বিদ্বেষ, তারা এইভাবে হয়তো এই প্রতিবাদ জানাচ্ছে। তাদের কাছে সেরকম কোনো সূচনা নেই যে বিজেপির আমাদের কোনো কর্মীরা এইসব কাজ করে না বা করবেও না আগামী দিনে। দলের কোনো এটা কর্মসূচিও নয় গাড়ি আটকানো, কারণ আমরা গণতান্ত্রিক পার্টি, সবাইকে নিয়েই আমাদের এই সরকার। আপনারা দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী সমস্ত যে বিরোধী দল তাদেরকে নিয়েই সমস্ত কাজকর্মে তাদেরকে ডাকছে, আমন্ত্রণ করছে, তাদের সবাইকে একসঙ্গে নিয়ে আমাদের এই সরকার চলছে। এগুলো হয়তো সাধারণ মানুষের ক্ষোভ আজ উপচে পড়ছে। এখানে বিজেপির কোনো কর্মীরা ভাঙচুর করেনি, যতটা সম্ভব আমরা শুনলাম বা দেখলাম। এখানকার স্থানীয় কিছু বিক্ষুব্ধ বিজেপি বা করে বা এরকম ধরনের বা স্থানীয় কোনো ছেলেপুলে হয়তো এখানে আটকেছে, কিন্তু বিজেপির নেতৃত্বের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এখানে সাধারণভাবে আম জনতা তৃণমূলের অত্যাচারিত ছিল, যে কারণে তৃণমূলের দুষ্কৃতির কাছে তারা দীর্ঘদিন মার খেয়েছে, তাদের একটা রাগ ছিল। সেই রাগের বশে হয়তো কিছু কংগ্রেসের নাম করে অনেক গাড়ি ভেতরে তৃণমূলের পতাকা উড়িয়ে যাচ্ছিল, সেই সব গাড়িকে ওরা হয়তো বাধা দিয়েছে বা এই সভায় ওরা যেতে দেয়নি। সেরকম আমরা এখানে দেখেছি বা শুনেছি। আমরা এসে মোটামুটি এখানে স্থানীয় নেতৃত্ব রাস্তাঘাট আমরা ক্লিয়ার করে দিয়েছি। তো আমাদের সঙ্গে কোনো হাত নেই, বিজেপির কোনো কর্মকর্তা এখানে বাস আটকায়নি বা ভাঙচুর করেনি। তো ওরা নিজের মতো এসেছিল, আবার ওরা চলে গেছে। কিছু নেই। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।